এই 31st নাইটের ইতিহাস ছোট্ট করে একটু আপনাদেরকে জানাই। হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট যে উৎসবটা পালন হয় আমাদের দেশে, এদেশের অনেক মুসলমান এই উৎসব পালন করে। যারা এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে, যারা এই উৎসব পালন করে, তারা হয়তো জানে না এই উৎসব পালনের কি ভয়ানক পরিণাম। এই 31st নাইটের ইতিহাস ছোট্ট করে একটু আপনাদেরকে জানাই। এই উৎসব মূলত খ্রিস্টানরা বেশি পালন করে, ওদেরই অনেক বড় একটা উৎসব, কিন্তু তার অনেক আগে এই উৎসবের একটা ইতিহাস আছে। মূলত এই উৎসব পালন করে যারা প্রকৃতি বিশ্বাসী, এই প্রকৃতি পূজারীদের 31st নাইট উৎসব। তারা বিশ্বাস করে যে বছরের শুরুতে যদি আমরা আনন্দ ফুর্তি করতে পারি, সারা বছর আমাদের আনন্দ ফুর্তির মধ্যে জীবন কাটবে। এজন্য তারা এই উৎসব পালন করে। আপনি একজন মুসলমানের সন্তান হয়ে বিজাতীয়দের, বিধর্মীদের এই উৎসব পালন করছেন। এর পরিণাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে যাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের দিন তার সঙ্গে তাদেরকে একত্র করা হবে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করে যদি ইহুদি খ্রিস্টানদের, ওই প্রকৃতি পূজারীদের উৎসব পালন করেন, তাদের অনুকরণ করেন, তাদের ওই বিশ্বাস আপনার মধ্যে আছে, তাহলে কিয়ামতের দিন ওদের সঙ্গেই আপনাকে উঠানো হবে। খুব দ্রুতই সেই 31st নাইটের রাতটা আসছে। আপনাদেরকে সাবধান করব, এই ভয়ানক পরিণাম সম্পর্কে জানার পরও কোনোভাবেই এই উৎসব পালন করতে যাবেন না। এই উৎসবের ধারে কাছেও যাবেন না। এই উৎসব আপনার জন্য না। আপনি একজন মুসলমানের সন্তান, আপনার মনের মধ্যে এই বিশ্বাস কখনো থাকতে পারে না যে বছরের শুরুতে আনন্দ উৎসব করলে আমার সারাটা বছর আনন্দ উৎসবের মধ্যে দিন কেটে যাবে। এই বিশ্বাস আপনার কখনোই থাকতে পারে না। এই বিশ্বাস থাকলে আপনার মধ্যে আল্লাহর উপর ঈমান থাকছে না, আল্লাহর উপর বিশ্বাস থাকছে না। আপনি প্রকৃতির উপর বিশ্বাস করেছেন। হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট পালন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম কাজ।